আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হাফসে আসফা ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগতম। ভাই বোনেরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার কোন রান্নাগুলো বা কোন কাজটা আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইজ দেখেন, এক একজনের এক এক রকম অভ্যাস। আমার অভ্যাস, আমি সব কিছু প্রথমে রেডি করে তারপরে রান্না করা শুরু করি, না হলে কেমন জানি একটা উল্টোপাল্টা হয়ে যায়। আর অনেকে আছে যে একটা রান্না করে আর একটা চিন্তা করতে থাকে যে কি রান্না করব, বা রান্না করার সময় একটা রান্না করে আর একটা গোছাই ফেলে। তো এগুলো আমি পারি না। আমি প্রথমে সব কিছু গোছাই ফেলি, তারপরে এক এক করে রান্না করি। তো দেখেন, টক জিনিস দেখলে তো আর লোভ সামলানো যায় না, তাই রান্না করার একটু ফাঁকে দিয়ে আমি আম কেটে মরিচ আর লবণ দিয়ে মাখাই খেয়ে নিলাম। এরপরে আমি বাকি রান্নার সব কাজ করব, আর যেগুলো কাটার বাকি আছে ওইগুলো আমি কেটে নিব। তো চলেন এখন রান্না শুরু করা যাক। তো ভাই বোনেরা দেখেন, আমি এখানে বেগুনগুলো কুটে একটু ভিজায় নিয়েছিলাম, যেহেতু বেগুনগুলো অনেক দিন আগের ফ্রিজে ছিল। আর এখানে পুঁটি শুটকি, এটা আমার নিজের হাতে করা। আর এটা মাছের পেটে বড় একটা মাছ এনেছিল আম্মু, সেটা পেটের মাছ। আর ডাল ভিজাইছি আম দিয়ে রান্না করব। আমের দিনে কে কে আম দিয়ে ডাল দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইজ, আমি এখন দুই চুলাতেই রান্না বসাই দিব। তো আমি এখানে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিয়েছি। অন্য পাশে আমি ডাল ধুয়ে চুলায় বসাই দিয়েছি, ডালটা এর পাশে সিদ্ধ হতে থাকবে। তো আমি এখানে লবণ, হলুদের গুঁড়া এবং কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো নাড়াচাড়া হয়ে গেলে এর ভিতরে পানি দিয়ে এবং আমি সব মশলাগুলো দিয়ে দিব। তো একটু মরিচের গুঁড়ো দিলাম যাতে সুন্দর একটা কালার আসে। তো এরপরে আমি পুঁটি শুটকিটা দিয়ে দিচ্ছি। পুঁটি শুটকির ভিতরে আমি একটা মরিচও দিয়ে দিলাম যাতে একটু বেশি ঝাল হয়। আর এখান থেকে আমি 3টা আলু নিব মাছ দিয়ে ঝোল রান্না করার জন্য। তো এখান থেকে আমি 3টা আলু নিয়ে নিলাম। এটা প্রথমে একটু সময় ভিজিয়ে রাখবো যাতে করে খোসাটা খুব তাড়াতাড়ি আমি ছাড়াই ফেলতে পারি। তো একটু সময় ভিজিয়ে নিয়েছি। এরপরে আমি অন্য চুলায় মাছের ঝোল রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে তারপরে এর ভিতরে আমি দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটাটা একটু কালারটা একটু সবুজ কালার হয়ে গেছে। আমি একবারে করে রেখে দিই, তো 2-3 দিন বা সপ্তাহ হয় যাতে আমি ব্যবহার করতে পারি। তো দেখেন, মশলাটা কষানো শেষ হয়ে গেছে। এরপরে আমি মাছ দিয়ে ফেলছি। আর অন্য পাশে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আমি হলুদের গুঁড়ো এবং কাঁচামরিচ, পেঁয়াজ এবং একটু রসুন দিয়ে 2-3 মিনিট রাখার পরেই আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। একটু পরে নাড়াচাড়া করে যখন জাল উঠে যাবে তখন আমি এর ভিতরে আম দিয়ে দিব। তো দেখেন গাইজ, মাছটা কষানো হয়ে গেছে। এর ভিতরে আমি আলুগুলো যে আগে ধুয়ে কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। তো গাইজ, আমার এই রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা আমার পাশে থাকবেন, তাহলে আমি ভিডিও করার আরও বেশি উৎসাহ পাবো বা আমার ভিডিও করতে ভালো লাগবে। আর আপনাদের সাপোর্ট না পেলে সত্যিই মনটা খুব খারাপ হয়ে যায়। আর দেখেন, এই 2 পিস মাছ রেখেছিলাম আমার মেয়ের জন্য, আমার মেয়েকে ভেজে দেবো। আর ডালের জালটাও ফুটে উঠেছে। আমি এর ভিতরে আম দিয়ে দিয়েছি। এই আমের দিনে তো আম ডালটা কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করেন। কে কে রান্না করতে পারেন আর কে কে পারেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি এটার আলাদা একটা ভিডিও তৈরি করে অবশ্যই দিব। আর এইখানে দেখেন, আমি ঝোলের ভিতরে আমি একটু জিরা গুঁড়া দিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো এরপরে আমি কাঁচামরিচও অ্যাড করছিলাম, আপনাদেরকে দেখায়নি। তো অন্য পাশে ডালটা বাগার দেবো। এর ভিতরে আমি তেল দিয়েছি পরিমাণ মতো, ডালের যে পরিমাণ ওইটা অনুযায়ী। তো দেখেন গাইজ, আমি এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো একটু নাড়াচাড়া করে নেব। আমি নাড়াচাড়া করে তারপরে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এর ভিতরে আমি ডাল দিয়ে দেবো। তো দেখেন গাইজ, অনেক সুন্দর হয়েছে। আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা লাগছিল। আমের একটা রান্না করার সময় আমের একটা খুব সুন্দর ঘ্রাণ পাচ্ছিলাম।
কাঁচা আমের যে একটা ঘ্রাণ, তো আমার ঝোল রান্নাটাও শেষ হয়ে গেছে। তো অন্য পাশে আমি বিকালে খাওয়ার জন্য এখানে আমি একটা নাস্তা রেডি করছিলাম। আমার তো প্রতিদিনই কোনো না কোনো নাস্তা বানানোর জন্য রেডি থাকতে হয় যে বিকালে কি বানাবো। তো আমি বিভিন্ন ধরনের কিছু বানাতে খুবই পছন্দ করি। আজকে আমি বানালাম প্যানকেক। এখানে আমি সব কিছু রেডি করে রেখেছিলাম। তো রেডি করার পরে এখানে আমি সামান্য তেল দিয়েছি, খুব বেশি একটা তেল দেওয়া যাবে না, তাহলে ভালো হবে না। দিয়ে মানে 1 মিনিট লাগছে আমার। তো আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজা হয়েছিল, অনেক বেশি মজা হয়েছিল। এটা একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে আগেই আমি আপলোড করে দিয়েছি। তো দেখেন আমি একে একে সবগুলো দিয়ে ভেজে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে পানি খাওয়া শিখে গেছে। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।